মাছটা দিয়ে এখন ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো। এরকম বড় মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছগুলোকে ভালো করে মা কেটে ধুয়ে নিল। চলো এবার ফুলকপি আলুর ঝোলটা করা যাক। প্রথমেই ফুলকপিগুলোকে লবণ দিয়ে একটুখানি ভাপিয়ে নেওয়া হলো, তারপরে ফুলকপি আলু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিল। তোমরা কারা কারা এরকম ভাবে মাছের ঝোল খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে ভালো করে এগুলোকেও ভেজে নেওয়া যাক। আর ওইদিকে মা কিন্তু আদা আর লঙ্কাটাকে পাটায় বেটে নিয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, তার সাথে আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আগে কষিয়ে নিতে হবে। আর তার সাথে কিন্তু টমেটোও অ্যাড করেছে। যেই মশলাটা কষে যাবে, দেখবে মশলা থেকে তেল ছাড়ছে, তখনই ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে সেটাকেও ভালো করে ফুটিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেলেই তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোর সাথে আবারও একবার ঝোলটাকে ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা দিলেই কিন্তু রেডি আমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোল। আমার তো এটা দারুণ লাগে খেতে। তোমরা কারা এরকম মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা।